পবিত্র জুমার দিন শুক্রবারে যেই কোনো সময় সুযোগ পাবেন, ছোট্ট একটি তাসবির আমল যদি আপনি করতে পারেন, সাথে সাথে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। 2 নাম্বার, আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার জন্য রিজিক পাঠাবে, আপনার অভাবকে আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আপনার বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনাকে সব সময় রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে। 4 নাম্বার, আপনার পরিবার সংসারে যত বাধা আছে, বিপত্তি আছে, সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে, বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। 5 নাম্বার, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে আপনার জন্য ওয়াজিব করে দিবে। আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার দিনে বা রাতে যখনই সুযোগ পাবেন তখনই এই ছোট তাসবির দোয়ার আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। আমি ছোট্ট এই দোয়াটি স্ক্রিনের মধ্যে লিখে দেব, আপনারা দোয়াটি দেখে দেখে পড়লেই চলবে ইনশাআল্লাহ। এই পবিত্র জুমার দিনে অথবা রাতের আমলটি কখনো মিস করবেন না। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে যাবে এবং হাত তুলে এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল মঞ্জুর করে নেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আজকে জুমার দিন শুক্রবার, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন, অন্যতম দিন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। জুমার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। নবীজি বলেছেন 2 ঈদের দিন আল্লাহর কাছে যেমন দামি, এই জুমার দিনও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমন দামি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিন নাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি স্বতন্ত্র সূরাকে নাজিল করে দিয়েছেন। সূরাতুল জুমার নামে আল্লাহু আকবার। এবং এই জুমার দিন অথবা রাত যদি আপনি মারা যান, কোনো মুমিন মুসলমান মারা যায়, নবীজি বলেছেন তার কবরের মধ্যে আযাব হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শান্তিতে রাখবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনি পবিত্র জুমার দিন শুক্রবারে আমলটি করবেনই করবেন। এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দিবে। আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূরই হয় না, বালা মুসিবত দুঃখ কষ্ট দূর হয় না, আর আপনি আল্লাহর কাছেও দোয়া করেন না, কোনো আমল করেন না। মনে মনে ভাবতেছেন আমার কপাল খারাপ, আল্লাহ আমাকে বিপদের মধ্যে রাখে, বিপদ দিয়েছে, আমি কি করব, কোনো কিছুই করার নাই। অথচ নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহর কাছে দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে সুন্দর করে দেয়। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন আমলটি কিভাবে করবেন। গভীর মনোযোগ সহকারে আমি কিতাবের মধ্য থেকে দেখে দেখে আমলটির কথা বলে দিচ্ছি। কিতাবের মধ্যে এসেছে পবিত্র জুমার দিন শুক্রবারের দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করবেন। আমলটি আপনি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা আপনি সুন্দর করে নবীজির সুন্নত তরিকা মতো করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু
করলো কিন্তু ওযুর শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম পাঠ করলো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর ওযুটা সুন্দর করে আপনি করবেন। ওযু করার পরে নবীজি বলেছেন, যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ৮ জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ওযু করার পর যদি কালেমায়ে শাহাদাত পাঠ করেন। আমার সঙ্গে একটিবার কালেমায়ে শাহাদাত পাঠ করুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গাতে আমলটি করবেন। আমলটি শুক্রবার দিনে যদি করেন জুমার নামাজের পরে করবেন, অথবা সকালবেলা করবেন ৮টা ৯টা 10টার দিকে, অথবা জুমার নামাজের পরে মহিলা মা বোনেরা জোহরের নামাজটা পড়বেন বাসা বাড়িতে। মহিলা মা বোনদেরকে বলবো, জুমার দিন কিন্তু মহিলারা বাসার মধ্যে একা একা জুমার নামাজ পড়বে না, জোহরের নামাজ পড়বে। জোহরের নামাজটা পড়ার পর এ আমলটি করবেন আসরের নামাজের আগে আগে। আর রাতের বেলা যদি আমলটি করেন মহিলা মা বোনেরা, মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাতের যেই কোনো সময়, ঘুমানোর আগে হোক, এশারের পরে হোক, মাগরিবের নামাজের পরে হোক, যেই কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। তাহলে মহিলা মা বোনেরা সর্বপ্রথম ওযু করে পবিত্র জায়গাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নফল নামাজ প্রথমে পড়তে হবে, তারপরে ছোট দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত নফল নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন, বাংলাতে করলেই চলবে। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। নিয়তটা বেঁধে আপনি কিভাবে 2 রাকাত নামাজ পড়বেন শুনুন, আমি বলে দিচ্ছি। নিয়তটা এভাবে করব, আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আপনি এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যেই কোনো একটি সূরা পড়তে পারেন, যেমন আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা রাআইতাল্লাযী ইউ। আপনি যেই কোনো একটি সূরা পড়তে পারেন, অথবা তাব্বাত ইয়াদা কুলিয়া,
যেই কোনো একটি সূরা পড়বেন, পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। আল্লাহু আকবার। দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা আপনি পড়বেন। বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ পড়বেন, পড়ে আপনি রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব অন্যান্য নফল নামাজের মতোই আপনি আদায় করবেন। সালাম ফেরানোর পরে আপনি আল্লাহু আকবার একবার এবং 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন সালাম ফেরানোর পরে। এখন আমি আপনাদেরকে বলে দেব, সালাম ফিরিয়ে আপনি তারপর কোন দোয়াগুলো পাঠ করবেন শুনুন। আমি দোয়াগুলোর কথা বলে দিচ্ছি। যেই দোয়াটা কঠিন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ বলেন, বলো কি প্রয়োজন তোমার, যত কঠিন কিছু চাও রে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে তত কঠিন জিনিস দিয়ে দেব, আমার কাছে চাও। তাহলে এই আমলটি আপনাকে করতে হবে। দোয়াটা আমি লিখে দেবো স্ক্রিনে। ছোট ছোট দোয়াগুলো পাঠ করবেন কিভাবে শুনুন। সর্বপ্রথম আপনি ইস্তিগফার পাঠ করবেন 7 বার। আপনি ইস্তিগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। 1 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 7 বার এবং প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। এই ইস্তিগফারটা পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করবে এবং এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারেননি। এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে, ধন সম্পদ পাঠাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আপনি 1 নম্বরে 7 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 7 বার পর্যন্ত পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দরুদ শরীফ পাঠ করবেন। দুরুদে ইব্রাহিম যদি পারেন তাহলে দুরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পড়বেন। পৃথিবীর মধ্যে যত দরুদ শরীফ আছে সবগুলোই ভালো, এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পাওয়ারফুল দরুদ শরীফ হচ্ছে দুরুদে ইব্রাহিম নামাজের দরুদরা 7 বার পড়বেন। আমার সঙ্গে একটি বার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 7 বার দরুদে ইব্রাহিম নামাজের দরুদ শরীফটা পড়বেন। যদি বড় হয়ে যায় ছোট দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেই কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে দোয়া ইউনুস 40 বার পাঠ করবেন। আপনার জীবনের পরিবার সংসারের বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবেন।
যত সমস্যার মধ্যে আছেন আল্লাহ সমস্যাকে সমাধান করে দিবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। এই দোয়ায় ইউনুসটা আপনি 40 বার পাঠ করবেন। 40 বার দোয়ায় ইউনুস পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে আপনি 40 বার এই দোয়া ইউনুসটা পাঠ করবেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন 99 বার। আর 100 বার সময় আপনি সম্পূর্ণ কালেমাটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 99 বার আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি হয়ে গেলে সমস্যা নেই, তবে গণনা রেখে পড়বেন। যদি বেশিও পড়েন যে 99 বার থেকে 200 বার পড়ব, ভালো, সমস্যা নেই, পড়তে পারেন। তবে 99 বার পড়বেন, এখানে লেখা আছে। একবার পড়বেন পুরোটা কালেমা 100 বারের সময়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি এই ছোট দোয়াটি একবার পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি। এই দোয়াটি পাঠ করলে নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। একটিবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন। আমার সঙ্গে সঙ্গে আপনি একটিবার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে দেখেও পাঠ করতে পারবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি দোয়াটি পড়ে তারপরে আপনি শেষে একবার দুরূদ শরীফ পাঠ করলে চলবে। দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন। কি প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলবেন, যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন শুক্রবারে যেই কোনো সময় দিন অথবা রাত এই ছোট আমলটি করে কিভাবে আপনি আল্লাহর প্রিয় হবেন, জীবনের গুনাহ মাফ হবে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। যারা যারা ভিডিওটি দেখেছেন এবং আমল করবেন চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, সবসময় সুস্থ রাখুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।